দেখবে না মানে আমি কত হ্যান্ডসাম ছেলে। হ্যান্ডসাম তোমার থেকে আমার কালো পাঠাটাকে আরো দেখতে ভালো। আচ্ছা বাজাও, একজন এনেছে চা, একজন এনেছে জল। আচ্ছা এইটা খাবে, তার সাথে তোমার বিয়ে দেওয়া হবে, যে কোনো একটাই খেতে পারবে। হ্যাঁ রে ওরে, আমি কোন ঝগড়াটিয়া পাখির সঙ্গে কথা বলি, মাতাল পাখির সঙ্গে প্রেম করি। সব সম্পত্তি, টাকা পয়সা, এটা তো হাতছাড়া করা যাবে না। এটা কিছু একটা ভাব। রে গোজা, কোথায় যাচ্ছিস? কোথায় আবার অফিস যাচ্ছি। অফিস? আমি যতদূর জানি তুই পড়াশোনায় তো খুব একটা ভালো ছিলি না। অফিস যাচ্ছিস আর কি কাজ করিস? সকাল সকাল মাথা গরম করাওনি তো, ওর অফিস যেতে দেরি হয়ে যাবে। রাস্তা থেকে সরো। দুধ দিচ্ছি, ভালো করে দে, ভালো করে দে। ব্যবসাটা যেন ভালো চলে। হরে কোনো কল টল আসেনি রে? না না গুরু, একটাও কল আসেনি। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি বসি একটু। কল আসছে, কল আসছে। দে 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 দে। হ্যালো কদম, তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি চিন্তামণি। ফোন করতে এত দেরি করলে কেন জান? তুমি কি জানো না তোমার ছাড়া আমি মণিহারা ফোনে কি করছো জান? সরি বাবু, রাগ করো না, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করছো বাবু? তোমার সঙ্গে কথা বলছি। দুষ্টু কোথাকার, কোথায় আছো বলো না। অফিসে আছি বাবু। গুরু গুরু, বর্ষা ফোন করছে। তুই একটু পিছন ঘুর। না না, বর্ষাকে বলে দাও ওর সঙ্গে ডিল করবো না। বাবু কি হলো? তেমন কিছু নয় বাবু, অফিসের কাজ তো। আজ একটা মিটিং আছে, তাতে আমাকে অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে জান, রাখছি, তোমার সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো বর্ষা, তুমি আমার স্বপ্নের রাজ্যের ঝিমঝিম বৃষ্টি, আমার মনের ক্যানভাসে তুমি ভগবানের অপূর্ব সৃষ্টি। কি করছো ময়না পাখি? এই তো বসে আছি, তুমি কি করছো? তোমার সঙ্গে কথা বলছি। ময়না পাখি, এখন আমি রাখি, তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো চুমকি, কি করছো আমার মনের সোনা পাখি? ফোনটা তুলতে এত দেরি হলো কেন? কি বলবো আমার মনের কথা, আমার মনে কত ব্যথা। আই লাভ ইউ জান। হ্যাঁ, ছাগলের মতো তো ম্যামে করতে হবে না। আজকে দেখা করতে পারবে না পারবে নি? হ্যাঁ পারবো। কোথায় কখন দেখা করতে হবে বলো, যাচ্ছি। কোথায় আবার? আমরা যেখানে প্রায় দেখা করি সেখানেই চলে এসো, আমি বসে আছি। ঠিক আছে, রাখছি। এটা তো অফিসিয়াল ব্যাপার না, তুমি ওকে মারলো কেন? কেন মারলাম বুঝতে পারিসনি? আমি যখন ফোনে কথা বলছিলাম তুই বর্ষা বর্ষা বলে চিল্লাচ্ছিলিস কেন? যদি জানাজানি হয়ে যেত তখন কি হতো? ঠিক আছে গুরু, এরপর থেকে দেখে শুনে কাজ করবো। ঠিক আছে। ঝগড়াটিয়া পাখি, মাতাল পাখি। হ্যাঁ রে হরেন, আমি কোন ঝগড়াটিয়া পাখির সঙ্গে কথা বলি, কোন মাতাল পাখির সঙ্গে প্রেম করি?
গুরু দুজনের নামই তো একই, তাই জন্য একজনের নাম লিখেছি মাতাল পাখি আর একজনের নাম লিখেছি ঝগড়াটিয়া পাখি। ও আচ্ছা, আমি নাম চেঞ্জ কর বলছি। যদি এখনই ফোন দিলে বলে দেয় মাতাল পাখি কি করছো, তখন কি হবে? আগে নাম চেঞ্জ কর। এগুলোর নাম দুষ্টু পাখি, এগুলোর নাম মিষ্টি পাখি। আর হ্যাঁ, আমি একটু অফিসিয়াল কাজে বাইরে যাচ্ছি, তুই অফিসটা লক্ষ্য রাখ। ঠিক আছে গুরু। হ্যালো পম্পা, আমি যাকে ভালোবাসি তুই দেখবি বলছিল না তাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই চলে আয়, আমি ঝিলের বাড়ি বসে আছি। আচ্ছা ঠিক আছে। এ আমার চুমকি রানী চকোবার, তোমায় মিস করছি বারে বার। কি হচ্ছে বলো, ডেকে পাঠালে কেন? ডেকে পাঠালি কেন? আমার বান্ধবীরা সব তোমাকে দেখবে বলছে। দেখবে না মানে? আমি কত হ্যান্ডসাম ছেলে। বলেন কি? হ্যান্ডসাম তোমার থাকতে আমার কালো পাঠাটা কেন দেখতে ভালো? এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, আমাকে পাঠার সঙ্গে তুলনা করে দিলে। রাগ করছো কেন? ভালোবাসার মতো গরু ছাগল পাঠা সব একই। কি গোজার মতন দেখতে মনে হচ্ছে না? আরে তুমি তুমি এখানে কি করছো? আর তুমি তোর কাছে কোথায় বয়ফ্রেন্ড আসার কথা ছিল যে? হ্যাঁ এই তো আমার বয়ফ্রেন্ড। এটা আমার বয়ফ্রেন্ড না, এটা আমার বয়ফ্রেন্ড না, এটা আমার বয়ফ্রেন্ড। বললাম তো এই আমার বয়ফ্রেন্ড। বললেই হলো এই আমার বয়ফ্রেন্ড গোজা। তো ছোটবেলায় মস্ক করে স্বভাবটা গেল না? না আমার জিনিসটা কেন টানাটানি করছি? না রে, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি, আমার বয়ফ্রেন্ড গোজা। আচ্ছা গজারে তোর বয়ফ্রেন্ড, তার কি প্রমাণ আছে? প্রমাণ? মোর নাম থতম হতে পারে, কিন্তু আমি সবসময় প্রমাণ সঙ্গে করলেই ভুল। এই দেখ। না না আমি বিশ্বাস করিনি, গোজা আমার বয়ফ্রেন্ড। না রে আমার বয়ফ্রেন্ড না, তো বললাম গোজা আমার বয়ফ্রেন্ড। না রে আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড বললাম তো। না রে আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে গোজা কার বয়ফ্রেন্ড পরে দেখে নেবো। আচ্ছা দেখে নিবি। এই কি হলো? এই তো গন্ডগোল হয়ে গেল, এখন কি করি? বাবা, ও বাবা। হ্যাঁ কি হয়েছে বল? তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা আছে বল? বাবা তুমি বলেছিলে না আমার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে দেবে, তুমি তোমার কথা রাখবে হ্যাঁ কি না? হ্যাঁ বলেছিলাম তো, তোর পছন্দ করা ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। জানো তো বাবা, আমি একটা গজা বলে ছেলেকে ভালোবাসি, কিন্তু ওপারা পল্টু কাকুরমে তোমার জামাই উপরে নজর দিচ্ছে, সে নাকি তাকে বিয়ে করতে চায়। কি বলবি? হ্যাঁ গো বাবা, তুমি তোমার কথা রাখবো হ্যাঁ কি না? ঠিক আছে, আমিও পল্টুর মেয়েকেও দেখছি। আমার মেয়ে যেই ছেলেটাকেই ভালোবাসে সেই ছেলেটাকেই ভালোবাসতে হবে। আজ ওর একদিন কি মোর একদিন। তোর মেয়ে কি কাজটা ঠিক করলো? আমার মেয়ে কাকুকে ভালোবাসে, তোর মেয়েকে কি কাকুকে ভালোবাসতে হলো কেন? আমি যদি তোকে ঘুরে এই কথাটাই বলি, আমার মেয়ে যেই ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটাকে তোর মেয়েকেই ভালোবাসতে হলো। আচ্ছা ঠিক আছে চল, আমিও কর্তা বাবুর কাছে বিচার জানাইতে আসছি। ঠিক আছে চল চল। কর্তা বাবু, ও কর্তা বাবু, এর মেয়ে কি এটা ঠিক করলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তার মেয়ে কি করেছে আমি তো তা জানিনি, এক এক করে বল আমি শুনি। ও কি বলবে? আমি বলছি, আমার মেয়ে যেই ছেলেটাকে ভালোবাসে ওর মেয়ে সেই ছেলেটাকেই ভালোবাসে। আচ্ছা এক ফুল দু মালি না? হ্যাঁ কর্তা বাবু, আপনি কিছু বলুন, হয় ওর মেয়ে বিয়ে করবে না হয় আমার মেয়ে বিয়ে করবে। তুমি তো ভালো করেই জানো আমার কি কি আছে, কত টাকা আছে, বাড়ি আছে। কর্তা বাবু আমার কি কিছু নেই নাকি? থাম থাম থাম, সবার সব কিছুই আছে। আজ বিকালে ছেলেটাকে ডেকে নিয়ে আয়, তোর মেয়েকেও ডেকে নিয়ে আসবি, তোর মেয়েকেও ডেকে নিয়ে আসবি, বিকালে আমার বাড়িতে বিচার হবে। আচ্ছা সবই তো বুঝলাম। আচ্ছা মা চুমকি তুই কাকে ভালোবাসু? কেন গোজাকে? আচ্ছা মা পম্পা তুই কাকে ভালোবাসু? কেন গোজাকে?
আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা বিকাশ, গজার সাথে কি তোর মেয়ের বিয়ে দিতে চাস? হ্যাঁ, বিয়ে দিতে চাই তো। আচ্ছা পল্টু, গজার সাথে কি তোর মেয়ের বিয়ে দিতে চাস? হ্যাঁ হ্যাঁ, চাই তো। এটাকেই আমার জামাই বানাবো। দেখুন কর্তাবাবু, আমার মেয়ের সাথে বিয়ে দিলে আমার 20 বিঘা জমি আর গাড়ি বাড়ি যা আছে সব জামাই নামে লিখে দেবো। আমার মেয়েকে বিয়ে করলে আমার সব সম্পত্তি আমার জামাইয়ের নামে লিখে দেবো। তাছাড়াও ব্যাংকে 2-3 লাখ টাকা আছে, তাও দিয়ে দেবো। আচ্ছা গজাবাবু, আপনি কিছু বলুন। দেখুন কর্তাবাবু, আমি দুজনকেই ভালোবাসি, কাউকে ধোঁকা দিতে চাই না। এরকম বললে তো হবে না। যা দেখা যাচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, চুমকি তুই উঠে আয় তো। শোন, বুঝতে পেরেছিস? হ্যাঁ যা এনে এখানেই রাখবি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা মা পম্পা, তুই উঠে আয়। শোন, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই যা, তুই এনে এখানেই রাখ। ঠিক আছে। আচ্ছা গজাবাবু, একজন এনেছে চা, একজন এনেছে জল। যেইটা খাবে তার সাথেই তোমার বিয়ে দেওয়া হবে। যে কোনো একটাই খেতে পারবে। না না, এক লোককে বিয়ে করা যাবে না, এগুলি দুজনকে বিয়ে করতে হবে। একজনকে বিয়ে করলে 2 বিঘা জমি গাড়ি বাড়ি, আর একজনকে বিয়ে করলে সব সম্পত্তি টাকা পয়সা। এটা তো হাতছাড়া করা যাবে না। যা কিছু একটা ভাব। পাইছি। বাবু, জলটা ধরুন, এতে ঢালুন। ধরুন। এটা কি হলো? এটা তোমাকে বুঝালাম, দুজনকেই বিয়ে করতে চাই। হ্যাঁ নয় হ্যাঁ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে রাখেন, মনে করে ফেসবুক পেজও ফলো করে দেবে। এমন এমন হাসির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।